ওয়ালাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে, বিশেষ করে যারা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব রয়েছে। অনেক আমল করতেছেন, অনেক তদবির করতেছেন, অনেক কবিরাজ ধরতেছেন, তারপরে বাধ্য করতে পারতেছেন না। অথবা আপনজন কোনো মানুষ আগে আপনাকে অনেক হেল্প করতো, এখন হেল্প করতেছে না, এখন সে আরও শত্রুতে পরিণত হয়ে গেছে, অথবা সে এখন আপনাকে অবহেলা করে। তো এরকম পজিশনে আপনারা এই আমল করতে পারেন। এই আমল করলে সে আপনার বাধ্য হবে। কাউকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, সে রাজি হচ্ছে না, কিন্তু আপনি বুঝতেছেন যে সে যদি আপনাদের সংসারে আসে ভালো হবে, অথবা আপনাদের মেয়ে ওই সংসারে দিলে ভালো হবে। আমল করতে পারেন। যদি এরকম হয় যে বিয়েতে একজন মানুষের জন্য বিয়ে হচ্ছে না, তাকে বাধ্য করার জন্য এরকম করতে পারেন। যে তকদিরে তাকে হবে, তকদিরে না থাকলে এর চেয়ে ভালো কোনো কিছু হবে, সেটা সেই ধারণা রাখবেন আল্লাহ তাআলার উপর। আর নিজের উপর এই আত্মবিশ্বাস রাখবেন, আমল করবেন, দেখবেন সেই আমল দ্বারা আপনারা উপকার পাবেন। তো আজকের যেটা সেটা হচ্ছে একটি সিফাতি নাম। এটা দূর থেকে আপনারা করতে পারবেন, সমস্যা নাই, তবে দূর থেকে করার নিয়ম আছে, আর নিকটে থেকে কাছের থেকে করারও নিয়ম আছে। দূর থেকে যদি আপনি করেন তাহলে এটা একটা নকশা স্ক্রিনে দেখতে পারবেন, ওই নকশা আপনার ব্যবহার করতে হবে। আর যদি এরকম হয় যে আপনি যার জন্য করবেন সে দূরে নয়, কাছে আছে, তাকে কোনো জিনিস আপনি খাওয়াতে পারবেন, তাহলে আপনি এটা নকশার প্রয়োজন নেই, শুধু ওইটা করলেই হবে। অর্থাৎ মাত্র 100বার ইয়া ওয়াদুদু পাঠ করবেন, এতেই করেই হবে। তো ইয়া ওয়াদুদ এটা আল্লাহ তাআলার সিফাতি নামের মধ্যে একটি সিফাতি নাম। আর অবশ্যই আপনারা জানেন প্রতিটি সিফাতি নামের কিন্তু একাধিক ফজিলত রয়েছে। তো ইয়া ওয়াদুদ এটাও ব্যতিক্রম নয়, অনেক ফজিলত রয়েছে। তো ইয়া ওয়াদুদ এটা আপনি পাঠ করবেন 100বার। শুরুতে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন বরকতের জন্য। যেহেতু তদবিরে দুরূদ শরীফ পাঠ করার কথা উল্লেখ নেই, কিন্তু আপনি এটা শক্তিশালী যে বলেন যে তদবির শক্তিশালী কিছু নিজে শক্তিশালী বানানো লাগে, আপনি শক্তিশালী বানাবেন। আরও শক্তিশালী বানাতে চাইলে 2 রাকাত নফল নামাজ পড়বেন। একদিকে হাজতের নামাজ হইল, অন্যদিকে দুরূদ শরীফ পাঠ করে কোনো কিছু করালে ওই কাজে বরকত হয়, ওই কাজ সফল হয়। দুটি আপনি শক্তিশালীর ফর্মুলা পেয়ে গেলেন। তারপরে আপনি আমল শুরু করলেন, 100বার ইয়া ওয়াদুদু পাঠ করলেন। তারপরেও শেষেও দুরূদ শরীফ পাঠ করা উত্তম। অর্থাৎ কোনো কাজের শুরু এবং শেষ দুরূদ শরীফ পাঠ করলেন, তাহলে কি হলো, মাঝখানে আপনি আমল করলেন, এরপরে ওইটা লবণে ফু দিবেন। 100বার ইয়া ওয়াদুদু পাঠ করার পর চাইলে আপনি শুরুতে দুরূদ শরীফ, মাঝখানে ইয়া ওয়াদুদু, তারপরে দুরূদ শরীফ সব পাঠ করার পর লবণে ফু দিতে পারেন। এখানে ইয়া ওয়াদুদু একবার পড়ে লবণে একবার ফু, এরকম দেওয়ার কোনো প্রয়োজন নেই। লবণ একদম অল্প হতে হবে। মনে করেন তরকারি বা অন্য কোনো কিছু রান্নার সময় যে এরকম লবণ ব্যবহার করা হয়, এতটুকু লবণ হলেই হবে যথেষ্ট। এখন তো লবণ তো আর তাকে নিয়ে আপনি খাওয়াতে পারবেন না, উল্টা আপনি যতটুকু এখন সে যদি আপনাকে ঘৃণা করে তাহলে ঘৃণার পার্সেন্ট আরও বাড়বে। যদি এরকম হয় যে এখন সে আপনাকে ভালোবাসতেছে না, খারাপও পাচ্ছে না এতটুকু, তাইলে লবণ যদি আপনি নিয়ে তাকে দেন খাওয়ার জন্য, বা লবণ কোনো কিছুতে দিয়ে একদম তিতা করে তার কাছে দেন, তাহলে এখন নর্মাল আছে, অর্থাৎ আপনার প্রতি ভালোবাসা নেই, পরবর্তীতে ঘৃণা সৃষ্টি হবে। তো আমল করতেছেন ভালোবাসা পাওয়ার জন্য, উল্টা যদি ঘৃণা হয় তাহলে তো আর কি হবে। সেজন্য সব ভিডিও দেখা লাগে, এই জন্য তারপরে আমল করলে ওই আমল থেকে উপকার পাবেন। কারণ একটু দেখলেন আর একটু দেখলেন না, পরবর্তীতে নিজেই পারলেন না সঠিক মতো আমল করতে, পরে বলবেন যে ভিডিওতে কোনো কাজ হয় না, উল্টা রিয়াকশন হয়। তো যাই হোক, তো আপনি লবণে ফু দিলেন, লবণ একদম মনে করেন 3 থেকে 4 দানা লবণ হলেই হবে। 3 থেকে 4 দানা, এটা আপনার হাতে মিশে যাবে, তাকে খাওয়াইতে পারবেন না, সেজন্য একটু বেশি লবণ দিবেন, সমস্যা নেই। তারপর এটা চাতে হোক, অথবা তরকারিতে হোক, অথবা যে কোনো কিছুতে হোক, এমনভাবে মিক্স করবেন যাতে করে সবাই খায়, এটাতে যেন লবণ বেশি না হয়। ঠিক আছে? ওই খাওয়ানোর বেলায় মনে করেন লবণ যদি 1 দানাও পড়ে ওই জিনিসে, পানিতে 3-4 দানা যদি লবণ আপনি পানিতে দেন, আপনি পরে রাখছেন, মনে করেন অনেক বেশি পরে রাখছেন, কিন্তু দেওয়ার সময় একটু অল্প দিয়েছেন, সমস্যা নাই। ঠিক আছে? তাইলে পানিতে দেন আর যে কোনো কিছুতেই দেন, একদম অল্পর চেয়েও অল্প দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? তারপরে ওইটা যদি সে খায়, ওই লবণকৃত পানি যদি পান করে, অথবা লবণকৃত কোনো খাদ্য যদি সে খায়, সে আপনার বাধ্য হবে। ঠিক আছে? সে আপনার বাধ্য হবে। এটা কোনো নামের প্রয়োজন নেই, কারণ আপনি তো নিয়তেই আছে যে এটা কেন করতেছেন, কার জন্য করতেছেন। গেল এক। আর যদি সে দূরে থাকে তাহলে কি করবেন? তাহলে তো তাকে খাওয়ানো কোনো অবস্থাতে সম্ভব না। তাইলে আপনি যে নকশাটা স্ক্রিনে দেখবেন, এই নকশাটা আপনারা লিখবেন। এটা লেখা একদম সহজ, আপনারা লিখতে পারবেন খুব সহজে। ওইটা লিখবেন, লেখার পরে ওইটা আপনার সাথে রাখবেন। ঠিক আছে? ইয়াওয়াদুদ কিন্তু আপনি পাঠ করতেই হবে। তবে দূরে থাকলে ইয়াওয়াদুদ পাঠ করার পর লবণে ফু দেওয়া লাগবে না, লবণ লাগবে না। দূরে থাকলে নকশা লাগবে, আর কাছে থাকলে লবণ লাগবে। ঠিক আছে? তারপরে আপনি নকশা লিখবেন ইয়াওয়াদুদু পাঠ করার পর, শুরুতে যেরকম বলছি দুরূদ শরীফ ইয়াওয়াদুদু, চাইলে নফল নামাজ, তারপরে দুরূদ শরীফ ইয়াওয়াদুদু, আবার দুরূদ শরীফ, তারপরে নকশা লিখবেন, অজুর সহিত সব কিছু করতে হবে। তারপরে ওই নকশাটি আপনি আপনার সাথে রাখবেন 21 দিন পর্যন্ত। এর ভিতরেই যাকে আপনি নিয়ত করে এটা করছেন সে আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো
এটা যে কোনো দিন যে কোনো সময় করা যাবে, দিনে করা যাবে, রাতে করা যাবে, সমস্যা নেই। ঠিক আছে, আজকে ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।